লেবু গাছে কীভাবে অরিজিনালভাবে কলপ দিতে হয় আপনাদের কাছে এটা প্র্যাকটিক্যালি দেখাবো। এদিকে নিয়ে আসো একটু। একটা গাছের সুন্দরভাবে এই জায়গায় চাক্ষু দ্বারা বা বিলের দ্বারা সুন্দরভাবে এই জায়গাটা চাইছা নিয়ে মানে কাইটা নিয়ে এই জায়গাটা সুন্দরভাবে চাষতে হয়। এই জায়গাটা চাইছা, তার ফলে কিন্তু এই যে মাটিটা সেই মাটিটা এইভাবে সুন্দরভাবে ভালোভাবে বসায় নেবেন। বসায় নেওয়ার পরে আমি আপনাদের ফুলি দেখাবো। সুন্দরভাবে কাগজ দেওয়া এটা বান দিতে হবে। আপনাদেরকে দেখাইতেছি ফুলবি, একটু একটু দূর থেকে দেখাও, একটু হালকা একটু দূর থেকে দেখাও। এই যে কাগজটা সুন্দরভাবে বসাইয়া যাতে হাওয়াটা না যাইতে পারে। এই যে আমার কলম দিয়ে কলম করা শেষ। তো এখন আমি এটা দড়ি দিয়া সুন্দরভাবে বান্ধা দিতেছি। এটা কিছুদিনের মধ্যে কিন্তু হইয়া যাবো। আগেও আমি অনেক কলম দিচ্ছি এই গাছটার মধ্যে, কারণ এটা আমাদের অরিজিনালি একটা লেবু গাছ। কারণ এটার জাতটা আমি চাই না যে একটা থাক, আমি চাই যে অনেকগুলো হয়ে যাক। এটার জাত আমাদের অনেক সময়ই থাকে এরকম, ফ্যামিলিতে 2-4টা গাছ থাকে লেবু খাবারের জন্য। তাই এটা আমি যাত্রা বাড়াই নিতেছি, কারণ এটা দিয়ে আমি ছোটো মোটো একটা বাগান করতে পারবো। তার জন্য আমি অনেকগুলো কলপ দিয়ে ফেলাইছি অলরেডি। দেখেন কত সুন্দরভাবে টাইট করে বান্ধা দিছি। এটা একটু কাছ থেকে দেখাই দাও কাকা। এই যে কত সুন্দরভাবে টাইট করে বান্ধা দিছি, দেখছেন? এইভাবেই আসলে মূলত বান দেওয়া হয়। এখান থেকে কিন্তু অনেকগুলা আমি কলপ দিয়ে ফেলাইছি অলরেডি। এইদিকে যদি দেখাই, এই যে এর এরিয়া আছে, এটা দিমু। এই যে সেটা অনেকগুলো কলপ দিচ্ছি গাছটার মধ্যে। তো সকলেই ভালো থাক।